আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন যে একটা প্যাকেট। আজকে যে ভিডিওটা যে আসলে আমরা যে মাছ চাষ করি, তো এখানে অনেকেই আমার অডিয়েন্স আছেন যারা মাছ শুধু পালন না, এটাকে একটা কমার্শিয়াল চিন্তা ভাবনা রাখেন। তো তাদের এটা খুবই জানা জরুরি, এবং যারা নতুন আছেন এটা নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, যদিও প্ল্যান্টস আছে। আহ, আসলে টোটাল আসলে আজকে যে ভিডিওটা সেটা হলো প্যাকেজিং নিয়ে। তো এটা জাস্ট আমি ডেমো দেখাবো এখন, যে এইখানে কয়েকটা প্যাকেট আছে। এদিক দিয়ে একটু দেখাচ্ছি আমি। Viewers, এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিলিন্ড্রিক্যাল আকারের প্যাকেটিং করা হয়েছে। এটা পলি সাইজ অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি প্যাকেজিংটা আসলে হয়েছে কিভাবে। এই অংশটা কিন্তু সম্পূর্ণ বাতাস দেওয়া, দ্যাট মিনস অক্সিজেনেশন করা। এই অংশটা পানি, রাবার ব্যান্ড, আর নিচে দেওয়া হয়েছে হলো পোস্টেড। সেম তিনটা প্যাকেট একই ফরমেশনে করা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এখানে বোঝানোর জন্য এটাই যে পানির পরিমাণ এবং বাতাসের যে পরিমাণটা, সেটাই আসলে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আর কি কি দেওয়া হচ্ছে এখানে, মেইনলি চিংড়ি পাঠানো হচ্ছে। সো যেহেতু চিংড়ি পাঠাচ্ছি, আপনাকে কিছু প্ল্যান্টস দিতেই হবে, এবং বাদাম পাতার পানিতে দিচ্ছি এটা। তো প্ল্যান্টস দেওয়ার কারণ কি, চিংড়িগুলো এই প্ল্যান্টস গুলোকে আঁকড়ে ধরে থাকবে, এবং এদের যে জার্নিতে যে স্ট্রেসটা সেটা তুলনামূলক কম হবে, পানি ঠিক থাকবে, এবং যে নড়াচড়া ঝাঁকুনিতে এরা একটা জায়গা আঁকড়ায় ধরে থাকতেছে। এটা তো মাছের মতো বড় না যে এটা নিজেদেরকে ব্যালেন্স রাখতে পারবে। সো এইটা দেওয়ার অন্যতম কারণ হলো এটা। আমি যেহেতু এটা চিংড়ি প্যাকেটিং এর ক্ষেত্রে এই গাছটা দিছি, মাছের ক্ষেত্রে জেনারেলি ইউজ করি না। মাছের ক্ষেত্রে মিথিলিন ব্লু বা বাদাম পাতা একটু ভেঙে দিয়ে দিই। তো এই যে আমার কাছে পলিপ্যাক গুলো আছে, এখন আমি দেখাবো যে আসলে কেন, কিভাবে, কতখানি বাতাস এবং কতখানি পানি দিয়ে আসলে ফিশকে প্যাকিং করা উচিত। এবং যেহেতু আমি অনেক মাছ অনেক দূর দূরান্ততে পাঠাই, ধরেন যে ফর এক্সাম্পল বাংলাদেশের 64টা জেলা এবং উপজেলা পর্যায়ে একমাত্র সেন্ট মার্টিনে আমি এখন পর্যন্ত মাছ পাঠানোর হয় নাই। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গা, উপজেলা, গ্রাম পর্যায়ে পাঠিয়েছি। সো মোটামুটি ধরেন যে, তো যেটা মেইন উদ্দেশ্য বলার, যে কি পরিমাণে বাতাস এবং কি পরিমাণে পানির প্রপোর্শনটা এখানে দেয়া হচ্ছে, অনুপাতটা দেওয়া হচ্ছে, সেটা বোঝানোর জন্য। তো আমি একটা প্যাকিং করে আপনাদের দেখাবো, তারপরে এক্সপ্লেইন করব যে এটা মেইনটেইন করাটা কেনটা জরুরি। কারণ এক একটা কুরিয়ারে ধরেন মাছ পাঠাচ্ছি, এটা ঢাকাতে একদিনেও পৌঁছে যায়, 2 দেড় দিনও সময় লাগে, 3 দিনও অনেক ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য এরিয়াতে। ঢাকাতে যেহেতু 1 দেড় দিনের মধ্যে চলে যায়, কিন্তু অন্যান্য এরিয়াতে 2 দিন 3 দিন, ইভেন আমার সর্বোচ্চ 5 দিন 6 দিনও লাগছে। আল্লাহর রহমতে মাছের কিছু হয় নাই, হয়তো খুবই কম মারা গেছে। অনেকেই ভয় করেন, কিন্তু এটা যেটা কি, যে প্যাকেজিং যদি আপনার ঠিক হয়, তাহলে মাছের মানে মারা যাওয়ার প্রবণতাটা, বা মাছ যদি ফিট থাকে, তাহলে অনেক ক্ষেত্রে এটা মানে এই সংখ্যাটা অনেকটা কমে যায়। সো এখন আমি দেখাচ্ছি কিভাবে প্যাকেজিং করা হয়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এইখানে একটা পলি আছে, দিস ইজ কল্ড এলডি পলি। এটা স্পেশালাইজড মাছ পাঠানোর জন্য যে পলিটা, এটা নর্মাল পলি না। এটা টেম্পারমেন্ট অনেক হাই এবং অনেক স্ট্রেস নিতে পারে, চাপ নিতে পারে। তো এই পলি দেখেন যে আমি ইউজ করি জেনারেলি লম্বা টাইপসের পলি, চড়াটা কম রাখি। তো এই পলির 3 ভাগের 1 ভাগ পানি দিব, 2 ভাগ বাতাস দিব। আর একটু বাঁধার জন্য তো একটুখানি জায়গা লাগেই। সো আমি দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখেন যে এইখানে এই পলিটার হাইট হলো মোটামুটি অ্যারাউন্ড, প্রস্থ হলো 8 এবং উচ্চতা হলো 16। তো 16 আপনার হলো যে ইঞ্চি, হ্যাঁ, 16 ইঞ্চির মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি পানি দিচ্ছি, আর 2 ভাগ হলো অক্সিজেন দিব। তো এর মধ্যে আমি জেনারেলি অনেক ক্ষেত্রে বাদাম পাতা হালকা ছিঁড়ে দেই, হালকা প্ল্যান্টস দিই, বা মিথিলিন ব্লু দেই। আপনারা, ইটস আপ টু ইউ, কোন মাছ দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। যদি প্ল্যান্টস দেন তাহলে ব্লু দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এখন এটাকে আমি অক্সিজেন করব, কোন পর্যায়ে পর্যন্ত অক্সিজেন করবো সেটা আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন অক্সিজেন করছে, যে অক্সিজেন পাইপ দিয়ে সিলিন্ডার থেকে অক্সিজেন করব। এক হাতে করছি তো এর জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তো এইখানে একদম বাতাসটাকে বের করে নেবেন, হ্যাঁ, বাতাস বের করে নেবেন এবং জিরো করে দিবেন। তারপরে এখানে অক্সিজেনটা পাবেন।
এই দেখেন যে ফুলতেছে। ঠিক, আমার 2 ভাগ হলো অক্সিজেন আর 1 ভাগ হলো পানি। এখন আমি রাবার ব্যান্ড দিয়ে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখেন যে এখানে আমি 2 ভাগ অক্সিজেন দিচ্ছি এবং 1 ভাগ পানি দিয়েছি, এবং একটু বাঁধার জায়গা রাখতে হয় এবং এটা টেপ মেরে দিব। এই তো কমপ্লিট হলো প্যাকেজিং। তো এখন কারণটা কি, যে মাছের পানির চেয়ে অক্সিজেনটা জার্নির ক্ষেত্রে বেশি জরুরি। কারণ পানিতে তো অক্সিজেন থাকেই, কিন্তু যেহেতু যখন আপনি কুরিয়ার সার্ভিসে বা দূরে কোনো জার্নিতে মাছ প্যাকিং করে দিবেন, তখন তো ওই পরিমাণ পানি দেওয়া সম্ভব না। পানির পরিমাণ দিতে হয় অল্প, কারণ এতে প্যাকেজিংটা ভারী হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে ভারী হলে তো একটা ওয়েটের বিষয় থাকে, প্লাস কার্টুন অনেক বড় হয়ে যায়। 2 নাম্বার যে বিষয়টা, পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকে মিশ্রিত অবস্থায়, আর পিওর যখন অক্সিজেন দিচ্ছেন তার চেয়ে অনেক অনেক ঘনত্বটা বেশি থাকে। যার ফলে কি, যে আপনি পানি অল্প দেন কিন্তু অক্সিজেনের পরিমাণটা বেশি দেন, তাহলে মাছের যে ওই অল্প পানিতেও বেশি অক্সিজেন পেয়ে মাছ অনেক দিন পর্যন্ত ওখানে সারভাইভ করে থাকে। এখানে আরেকটা বিষয় আছে, যে যখন মাছকে পাঠাবেন অ্যাটলিস্ট 24 ঘন্টা কোনো কোনো খাবার দেওয়া যাবে না। আমি জেনারেলি চেষ্টা করি যে আগের দিন মাছকে না খাওয়ায় রাখার। অনেক ক্ষেত্রে তাড়াহুড়া বশত মাছ পাঠায় দেওয়া হয়, সেক্ষেত্রে যেটা করি, মাছকে আগে ধরে নেই, ধরে রেখে তারপর অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ওদেরকে, মানে ওদের পুপস বা পটি বা মলমূত্র ত্যাগ করার জন্য একটা সময় ওদেরকে দেই। তো প্যাকেজিংটা দেখানোর মেইন উদ্দেশ্যটাই হলো এটা, যে ম্যাক্সিমাম অক্সিজেন, মিনিমাম ওয়াটার দেবেন। তার মানে এই না যে আপনি মানে অল্প একটু পানি দিবেন। একটা স্ট্যান্ডার্ড, আপনার পলির সাইজ যতখানি হবে তার 1 ভাগ হলো পানি, 2 ভাগ হলো অক্সিজেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই অক্সিজেন ছাড়া পাঠানো সম্ভব কিনা? অক্সিজেন ছাড়া পাঠানো যায়। ধরেন যে এটা মাছের ঘনত্ব, যদি আপনি অল্প ঘনত্বে মাছ দেন সেক্ষেত্রে পাঠানো যায়। ফাইটার মাছ তো কোনো সমস্যাই হয় না অক্সিজেন ছাড়া, এবং দেখেন যে থাইল্যান্ড থেকে যে মাছগুলো আছে খুবই অল্প অল্প পানিতে আসে। কারণ কি, ওদের আহ, বাতাসটা বেশি দরকার, এবং পানি যেটা আছে পানির পরিমাণটা কম দেওয়া হয়। একে তো যেহেতু শিপমেন্ট, দ্যাট মিনস বাই ইয়ারে আসে, এখানে ওজন ফ্যাক্ট, সো ওজন যত বেশি হবে এখানে প্রোডাক্টের দামটাও তত বেশি হবে, কস্টিং বেশি হবে। এজন্য তারা দেখা যাচ্ছে অল্প পানিতে দেয় এবং বাতাসটা দেয়, বাতাসের ব্যবস্থাটা থাকে, 3 কোণা যে প্যাকেট থাকে। তো আমাদের দেশে যখন আমরা বিভিন্ন জায়গায় মাছ পাঠাই, আমি চেষ্টা করি যে এভাবে অক্সিজেনটা বেশি দেয়, পানি কম দেয়, এতে ওয়েট কম থাকে, মাছ অনেকদিন অক্সিজেন পেয়ে সার্ভাইভ করতে থাকে। খাবার দেওয়া যাবে না জার্নি করার আগে, তাহলে পেট ভর্তি অবস্থায় মাছ যখন জার্নি করবে প্রচুর পরিমাণ বেশি অক্সিজেন লাগবে। যেহেতু লিমিটেড অক্সিজেন থাকবে একটা পলিপ্যাকের মধ্যে, তো অক্সিজেন মানে সারা দুনিয়ার অক্সিজেন তার ভরে দেওয়া যায় না, অল্প পরিমাণে যতখানি ক্যাপাসিটি থাকে। সো ওদের যদি অক্সিজেনের পরিমাণ বেশি লাগে তখন তো এটা ডেফিসিয়েন্সিতে ওরা অনেক ক্ষেত্রে মারা যেতে পারে। লাস্ট নট বাট দ্য লিস্ট, যেটা, যে ঘনত্ব। একটা পলিতে আমি দেখাই, এখানে বিভিন্ন সাইজের পলি আছে। তো এইরকম ধরনের একটা প্যাকেজিং এ কিন্তু আপনি ধরেন যে হাজার হাজার মাছ পাঠাতে পারবেন না। আপনার পলির সাইজ, আপনার মাছের সাইজ, বয়স সবকিছু ডিপেন্ড করে একটা অভিজ্ঞতা অনুযায়ী পাঠাইতে হয় কি পরিমাণ মাছ পাঠাবেন। তারপরেও আপনাদের এটা নিয়েও আমি একটা ভিডিও করব, যে কোন সাইজের পলিতে কি পরিমাণ মাছ কি ঘনত্বে কিভাবে পাঠাবেন, এটা নিয়েও আমি একটা ভিডিও করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কেউ যোগাযোগ করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।